ভারতের হুঙ্কার, যদি একটাও করেছো ভুল তাহলে পুরো খুলি উড়িয়ে দেবে ভারত। এমনই কিছু মেসেজ দিয়েছে ভারত সরকার ওই জঙ্গি সংগঠনগুলোকে যারা G20-তে ভারতের প্রেসিডেন্সিকে চ্যালেঞ্জ করতে চায়, যারা ভারতের এই মহা আয়োজনের 12টা বাজাতে চায়। লালা ঝরছে ওই জঙ্গিদের যারা ভয়ে গর্তে ঢুকে থাকে আর যখন সুযোগ পায় তখন বাইরে বেরিয়ে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে। এবার তারা আবার সুযোগ পেয়েছে, কারণ এইবার ভারতে মহা আয়োজন যে হয়েছে 19টা দেশ এবং একা ইউরোপীয় ইউনিয়ন, যার মধ্যে 27টা দেশ পড়ে। এতগুলো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এত ডেলিগেটস ভারতের নিউ দিল্লিতে আসছেন। 1 লাখ স্টাফ ডেলিগেশন রয়েছে, কয়েকশো ভিভিআইপি গাড়ি রয়েছে এবং এতজন অতিথির সুরক্ষা সুনিশ্চিত করা, তাদের সিকিউরিটিকে রিইনফোর্স করা। ভাবুন তো কত বড় দায়িত্ব। আর জানেন ভারত এক্ষেত্রে 100% দক্ষতা দেখাচ্ছে। প্রস্তুতি দেখলে আঙুল কামড়াবেন। 35 কিলোমিটার এরিয়াকে পুরোপুরি রেগুলেট করে দেওয়া হয়েছে, কন্ট্রোল করে দেওয়া হয়েছে, যে একটা পাখি পর্যন্ত ঢুকতে পারবে না। দিল্লিতে এই এলাকায় যেখানে ভারত মান্ডাপাম লাগানো রয়েছে, ওখানে সমস্ত রাষ্ট্রধ্যক্ষ এবং ডিগনিটারিজ আসছেন। ওই এলাকায় 40,000 সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এগুলো কোনো নর্মাল সিসিটিভি ক্যামেরা নয় বন্ধুরা, এমন ক্যামেরা যাতে ফেস রিকগনিশন টেকনোলজি রয়েছে, যেটা চেহারা আইডেন্টিফাই করতে পারবে। আর এগুলোকে এমন ডেটাবেসের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে যা নামি দামি জঙ্গি গ্রুপের যত মুখ রয়েছে তাদের ফেসের একটা ডেটাবেস সেট করা হয়েছে ওখানে, যাতে সেটাকে ম্যাচ করে দ্রুত অ্যাকশন নিতে পারে। বন্ধুরা, গোটা দিল্লির কোনায় কোনায় আপনি এখন সিআরপিএফ জওয়ান দেখতে পাবেন। এখন যদি কথা বলা হয় হোটেল নিয়ে, যেখানে ডিগনিটারিজরা থাকবেন, ওই হোটেলের ভেতরে স্পেশাল হাতিয়ারের গুদাম বানানো হয়েছে, যাতে প্রয়োজন পড়লে পুরো ফৌজের সমান ফায়ার আর্মস ব্যবহার করা যেতে পারে। হোটেলের ভেতরে সিকিউরিটি কারা প্রোভাইড করছে জানেন? ভারতের সব থেকে শক্তিশালী কমান্ডোজ এসপিজি এবং এনএসজি। যদি এবার আসি হাই রাইজ বিল্ডিং এর কথায়, তো সবকটা হাই রাইজ বিল্ডিং এ, সমস্ত উঁচু বিল্ডিং এ আপনি স্নাইপার দেখতে পাবেন, অ্যান্টি এয়ারক্রাফট গানস ওখানে দেখতে পাবেন। কারণ যদি আকাশ থেকেও কোনো বিপদ ধেয়ে আসে তাহলে সেটাকেও নিউট্রালাইজ করে দেওয়া হবে। ভারতের যে আনম্যান্ড ইউএভিস রয়েছে, যেগুলোর কাজ সার্ভিলেন্স করা, নেত্রা এবং AWACS যেগুলো উড়ে আসা সবকিছুকে ডিটেক্ট করে সেগুলোকে দ্রুত নিউট্রালাইজ করতে পারে। সেই সাথে ভূমিতে অ্যান্টি ড্রোন সিস্টেম লাগানো রয়েছে। যদি রিমোটে চলা কোনো ড্রোন হামলা করার জন্য ওই এয়ার স্পেসে এন্ট্রি নেয়, 35 কিলোমিটারের ওই সুরক্ষা কবজে ঢোকার চেষ্টা করে, তাহলে সেটাকে হাওয়াতেই ধ্বংস করে দেওয়া হবে অ্যান্টি ড্রোন সিস্টেম দিয়ে। বিষয়টা এখানেই কিন্তু সীমিত নয়, এখানে বিষয়টা ভারতের গৌরবের। এখানে অ্যান্টি মিসাইল সিস্টেম পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো শত্রু দেশ এরকম কিছু করার চেষ্টা করে বা কোনো জঙ্গি সংগঠন এরকম কিছু করার চেষ্টা করে, কোনো মিসাইল নিক্ষেপ করে, তাহলে সেটাকে হাওয়াতেই ধ্বংস করে দেওয়া হবে। র্যাডার ইনস্টল করা হয়েছে ওখানে, যেটা আকাশে হওয়া যে কোনো গতিবিধিকে দ্রুত ধরে ফেলবে। ইন্টারসেপ্টার মিসাইল সিস্টেম ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানাই পুরো ওই এয়ার স্পেসকে সিল করে দেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রী নিবাস থেকে শুরু করে যেখানে আয়োজন হয়েছে, ওই পুরো এরিয়াকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। কোনো বিমান ওখান থেকে উঠতে পারবে না, উড়লেই শেষ। ভারতের ফ্রন্টলাইন ফাইটার জেট ওখানে নজরদারি চালাচ্ছে। 10 তারিখ পর্যন্ত এই নজরদারি চলবে। রাফায়েল ফাইটার জেট, ফ্রন্টলাইন সুখোই ফাইটার জেট, তেজস MK1, মিরাজ 2000, এই সবকটা বিমান ওখানে ঘুরবে। আকাশ মিসাইল বারাক 8 এবং স্পাইডার মিসাইলকেও মোতায়েন করা হয়েছে। যে কোনো সিচুয়েশনের জন্য রেডি আছে ভারত। ভগবান না করুন যদি কোনো জঙ্গি গতিবিধি হয়েও যায়, তাহলে ইভাকুয়েশন প্ল্যানও রেডি আছে, দ্রুত ছেটে ফেলা হবে। 1,30,000 হাইলি ট্রেন্ড সিকিউরিটি এজেন্সি স্টাফকে ডিপ্লয় করে দেওয়া হয়েছে। 1,30,000 মানে ভাবতে পারছেন? মানে যে ডেলিগেটস আসছে G20 তার সংখ্যা 1 লাখের একটু বেশি। মানে প্রত্যেকের জন্য কমপক্ষে একজন করে ট্রেন্ড কমান্ডো রয়েছে। বন্ধুরা, ভারতের শত্রুপক্ষের কমতি নেই, কিন্তু যেইভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে G20-র জন্য, এমন বার্তা পাঠানো হচ্ছে যদি ভুল করেও কিছু করার চেষ্টা করা হয় তাহলে আপনাদের পুরো খুলি উড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের জানাই ভারতের শত্রুপক্ষের নজর এখন একটু কমজোর অবশ্যই রয়েছে, তাদের আকাঙ্ক্ষা একটু কম রয়েছে। কারণ যবে থেকে ভারত আর্টিকেল 370 সরিয়ে দিয়েছে, তবে থেকে অনুপ্রবেশ অনেক কমেছে। কিন্তু কখনোই শত্রুদের কমজোর ভাবা উচিত নয়। কিন্তু ভারতের সিকিউরিটি এজেন্সির উপর আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে। দেশের মিলিটারি, দেশের শক্তিশালী কমান্ডোজ এই ধরনের যে কোনো অপ্রিয় ঘটনা হওয়ার আগেই আটকে দেবে। আপনাদের জানাই র এবং NIA
অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দুয়েরই এজেন্ট আগেই হিউজ লেভেলে তদন্ত করে ফেলেছে এবং সব ইন্টেলিজেন্স ইম্পোর্টের হিসাবে এই ধরনের কোনো গতিবিধি যদি প্ল্যানও করা হয় তাহলে সেটা হওয়ার আগেই কালপ্রিটদের টুটি চেপে ধরা হবে, যাতে কোনোভাবেই ভারতের চিন্তা বিদেশি অতিথিদের সামনে প্রকাশ না পায়। বন্ধুরা, এটা প্রথম এমন সুযোগ যখন এতজন ডিগনিটারিজ একসাথে ভারতের নিউ দিল্লিতে আসছেন। সবাই মিলে ভারতের প্রগতি নিয়েও আলোচনা করবে, বিশ্ব শান্তি কিভাবে বজায় রাখা যায় সেই নিয়েও কথা হবে, ক্লাইমেট চেঞ্জকে কিভাবে আটকাতে হবে, কিভাবে ক্লাইমেটকে প্রিজার্ভ করতে হবে, বাস্তুতন্ত্রকে বাঁচাতে হবে, এই নিয়ে আলোচনা হবে। ফাইন্যান্সিয়াল আলোচনা হবে। তারপর বাইল্যাটারাল টক্স। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোদিজির এক দিবসীয় স্টেট ভিজিট রয়েছে। সবাই নিজের নিজের এজেন্ডার সঙ্গে আসছে। বাইডেন এখানে 3 দিনের জন্য এসছেন। তিনি এখানে শান্তিতে বসে বাইল্যাটারাল টক্সও করবেন মোদিজির সঙ্গে। এখানে অনেক হাই লেভেল ইভেন্ট হচ্ছে, তার জন্য ভারতের হবে সরাসরি ফায়দা। সবচেয়ে বড় কথা, যে কোনো ধরনের জঙ্গি গতিবিধিকে আটকিয়ে ভারত এরকম যে কোনো ইভেন্টকে হোস্ট করতে পারে। ভারত একটা সুরক্ষিত জায়গা, বেস্ট প্লেস টু ইনভেস্ট। আর পুরো বিষয়টা তো এখানে এসেই দাঁড়ায়। গোটা দুনিয়াকে তো এটাই দেখাতে হবে ভারত এখন আর সাপুরের দেশ নেই। আমাদের এখানে এখন আর গরুর গাড়িতে করে স্পেস ক্রাফট নিয়ে যাওয়া হয় না, আমরা চাঁদে নামি এবং ইতিহাস রচনা করি। যদি এরকমটা বিশ্বকে বোঝাতে হয় তাহলে G20 থেকে ভালো মঞ্চ আর হতে পারে না। এর ফলে ভারতের ভেতরে অনেক বিজনেস আসবে, ট্যুরিজম অনেক বাড়বে। যখন এতজন ডেলিগেটস আসছেন তাদের মাথায় ভারতের বহু বছর পুরনো যে ইমেজ রয়েছে সেটা ধুয়ে যাবে। তারা দেখবে ভারত তো অনেক হাইটেক। ভারতকে আমরা অকারণেই বলতাম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এখানে তো সব রকম সুবিধাই রয়েছে যেগুলো যে কোনো বড় দেশেই থাকে, বরং তার থেকেও অনেক ভালো সুবিধা রয়েছে। 23টা 5 স্টার হোটেল বুক করা হয়েছে বন্ধুরা। প্রত্যেকটা 5 স্টার হোটেলে ভারতে নিজস্ব ওয়ার রুম রয়েছে, ভেবে নিন। হাতিয়ারের পুরো গুদাম রয়েছে। তাহলে ভাবুন কাজ কিভাবে হচ্ছে। আমরা সবাই এটা প্রার্থনা করি G20 এই সামিট একেবারে শান্তিপূর্ণভাবে হোক, কোনো ধরনের অপ্রিয় ঘটনা যেন না ঘটে। সমস্ত দেশ যারা সম্মিলিত হবে ভারতে এসছে তাদের সবার ভালো হোক, আর সবাই ভারতের আসল নতুন ছবি দেখে অত্যন্ত খুশি হয়ে এখান থেকে স্মৃতি নিজের দেশে নিয়ে যাক এবং আবার ছুটে আসুক ভারতে। আর হ্যাঁ, জঙ্গিরা সাবধান, ভুল করেও যদি একটা বোম মারার চেষ্টাও করা হয় তাহলে তোমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এই বার্তা দিয়ে দিয়েছে ভারত সরকার। ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং একজন ভারতীয় হিসেবে আপনার গর্ববোধ হচ্ছে কিনা তা নিচে কমেন্ট বক্সে জয় হিন্দ লেখার মাধ্যমে বুঝিয়ে দিন। আর এই ভিডিওটা শেয়ার করার কথা কি বলতে হবে, ভালোবেসে করে দিন।